দেখো তাহলে আমরা কতদিনে পড়েছিলাম আশ্রাবণ পদ্ধতি আর পরিশ্রাবণ পদ্ধতি। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব, আজকে কিন্তু আশ্রাবণ পরিশ্রাবণ পদ্ধতি নয়, আজকে আমরা আলোচনা করবো পাতন নিয়ে। তার কারণ হচ্ছে যে আশ্রাবণ পদ্ধতিতে এবং পরিশ্রাবণ পদ্ধতিতে আমরা যে সমস্ত পদার্থগুলোকে সেপারেশন করতে পারছি না। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে কাদেরকে সেপারেশন করতে পারছি না, তরল তরল নাকি কঠিন তরল? উত্তরটা হচ্ছে যে কঠিন তরল। কঠিন তরলকে যখন আমরা সেপারেশন করতে পারছি না তখন আমরা এই পাতন পদ্ধতিকে ইউজ করছি। কোন পদ্ধতিতে পাচ্ছি না? আশ্রাবণ পদ্ধতিতে। এবং কোন পদ্ধতিতে পাচ্ছি না? পরিশ্রাবণ পদ্ধতিতে। তাহলে এই যে আশ্রাবণ এবং পরিশ্রাবণ পদ্ধতি, এই আশ্রাবণ এবং পরিশ্রাবণ পদ্ধতিতে যখন আমি পাচ্ছি না তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে কি করব? সেপারেট করার চেষ্টা করছি। ওকে, তাহলে দেখো এই আশ্রাবণ এবং পরিশ্রাবণ পদ্ধতি যেটা আছে সেটাকে যখন আমরা সেপারেট করতে পারছি না তখন এটাকে করছি। তাহলে যে পদ্ধতিতে কোনো তরল এবং ওই তরলের মধ্যেকার দ্রবীভূত কঠিন পদার্থ মিশ্রণকে প্রথমে তাপ প্রয়োগে বাষ্পীভূত করা হয় এবং পরে সেই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা হয়, এই কঠিন মাধ্যমে এই মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার যে পদ্ধতি তাকেই কিন্তু বলা হয় পাতন পদ্ধতি। তাহলে আমার সিস্টেমটা কিরকম আছে? সিস্টেমটা চলো আমরা একবার দেখে নিই যে আমরা যে সিস্টেমটার কথা বলছি সেটা কি ধরনের সিস্টেম। দেখো এই ধরনের একটা আমরা প্রক্রিয়া নিচ্ছি, একটা সিস্টেম নিচ্ছি। কিরকম সিস্টেমটা? যে তাহলে যে পদ্ধতিতে কোনো তরল এবং তরলের মধ্যেকার যে দ্রবীভূত কঠিন পদার্থ সেটাকে আমরা তাপ প্রয়োগ করছি ফার্স্টে। তাহলে তাপ প্রয়োগ করলে বাষ্পীভূত হবে। এবার এই বাষ্পকে আমরা ঠান্ডা করছি, ঠান্ডা করে পুনরায় ওই তরলে পরিণত করার মাধ্যমে মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? পাতন। অর্থাৎ আমরা বলতে পারি পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এবার দেখো এখানে একটা সিস্টেম নেওয়া হয়েছে, এটা পাতন প্লাস এটা দ্রবণ। ঠিক আছে, এখানে হচ্ছে যে আমরা একদিক থেকে জল এখানে প্রবেশ করাবো, আরেক থেকে জল বার করব, যেটাকে আমরা লিবিক শীতক নল বলছি। এই নলটার নাম হচ্ছে লিবিক শীতক নল। তার কারণ এখানে হচ্ছে বাষ্পভবন হচ্ছে। তাহলে এই যে বাষ্পীভূত হয়ে যে জলটা উঠছে তাকে তো আমাকে ঠান্ডা করতে হবে। তাহলে এই ঠান্ডা করার জন্য আমরা এই নলটাকে নিয়েছি লিবিক শীতক নল। তাহলে এর একদিক থেকে জল, ঠান্ডা জল আমরা এখান দিয়ে প্রবেশ করাচ্ছি, আর ঠান্ডা জল প্রবেশ করে আরেকটি আমাদের হ্যাঁ পুরো পেজটা আসছে না, একটুখানি পুরো পেজটা আসছে না কি? পুরো পেজ আসছে না তো আমি জানি, তো আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। তাহলে দেখো লিবিক শীতক যন্ত্র যেটা আছে, এই লিবিক শীতক যন্ত্রের একদিক থেকে আমরা ঠান্ডা জল প্রবেশ করাচ্ছি আর একদিক থেকে আমরা বার করছি। এবার ভেতর দিয়ে যেহেতু বাষ্প যাচ্ছে, আমরা জানি যে বাষ্পকে যখন আমরা ঠান্ডা করব তখন কিসে পরিণত হবে? বাষ্পকে ঠান্ডা করলে কিসে পরিণত হবে? জলে। এটাকে কি প্রক্রিয়া বলি? কনডেনসেশন বা ঘনীভবন। কারণ এই যে আমাদের যে চারিদিকে আমরা জানি মেঘ কিভাবে সৃষ্টি হয়, যে চারিদিক থেকে প্রকৃতি থেকে যত নালা আছে, যত খাল বিল আছে, সেখান থেকে সব জলটা কি হচ্ছে? বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে। সেই বাষ্পীভূত জলটা কি হচ্ছে? ঠান্ডা হয়ে তাহলে কি হচ্ছে? সেটা বৃষ্টি আকারে নেমে আসছে। তাহলে এখানেও দেখো যে বাষ্পভবন হচ্ছে, যখন আমি এর মধ্যে ঠান্ডা জল প্রবেশ করাচ্ছি তখন কি হচ্ছে? এটা ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছে এবং বিশুদ্ধ জল রূপে গ্রাহক পাত্রে জমা হচ্ছে। তাহলে গ্রাহক পাত্রে যে জমা জল এটাকে বলছি পাতিত জল। আর ফ্লাস্কের দ্রবণকে ফোটাতে 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 একটা সময় সব ফুটে যাবে, যেরকম দুধকে মারলে ক্ষীরসে তৈরি হয়, তাই তো? কোনো এসে পুড়ে যায়, কারণ ফোটাতে ফোটাতে একটা সময় দেখা যাবে যে পাতনের নিচের তলায় একটা জিনিস পড়ে আছে, সেটাকে বলবো অবশেষ। আমরা এখানে তুতে নিয়েছিলাম, তুতের কালার, তুতের দেখতে কিরকম? CuSO4 5H2O, CuSO4 5H2O, এটাকে বলা হয় তুতে বা ব্লু ভিট্রিয়াল, সেটা কালারটা ছিল ব্লু। এবার এই CuSO4 5H2O কে যখন আমরা হিট করলাম, করতে করতে শেষে দেখবো যখন আমাদের কি হচ্ছে? নীল রঙের কিন্তু একটা অবশেষ পড়ে থাকছে। আমি আবার একটু ভালো করে বলছি, এটা পাতন ফ্লাস্কে দুধের জলীয় দ্রবণকে নিয়ে ফ্লাস্কটাকে একটা টিপট স্ট্যান্ড, একটা স্ট্যান্ডের সাহায্যে, এই যে দেখো টিপট স্ট্যান্ডে রাখা তার জালির উপর বসানো হলো। মাঝখানে এই যন্ত্রটার নাম হচ্ছে লিবিক শীতক নল। এই লিবিক শীতক নলের এক প্রান্তে পাতন ফ্লাস্কের নির্গম নল। নির্গম নল মানে যেখান থেকে বেরিয়ে যায়, নির্গমন, এক্সিট, এখান থেকে নির্গম নল। সঙ্গে অপর প্রান্তে গ্রাহক পাত্রের সঙ্গে যোগ করা হলো। শীতক থেকে একটা স্ট্যান্ডের সাহায্যে, বন্ধনীর সাহায্যে আটা থাকে,
স্ট্যান্ডের সাহায্যে আর বন্ধনীর সাহায্যে যখন আটা থাকে তখন কি হয়, পার্শ্বনল দিয়ে ঠান্ডা জল প্রবেশ করছে এবং ওপর থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি নিচের দিক থেকে ঠান্ডা জলকে কিন্তু প্রবেশ করছি এবং ওপর দিক থেকে বেরিয়ে যাচ্ছে। এই অবস্থায় এই যে সীতাকের ভিতরে একটা সরু নল আছে, সীতাকের ভেতরে কিন্তু একটা সরু নল আছে, এই সরু নলটা কি হচ্ছে, এই সরু নলের মধ্যে দিয়ে ঠান্ডা জলে দোবানো থাকছে, এর মধ্যে দিয়ে যে বাষ্পটা যাচ্ছে সেই বাষ্পটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এবং জলে পরিণত হচ্ছে এবং এটা গ্রাহক পাত্রে এসে জমা হচ্ছে। গ্রাহক মানে রিসিভার, আমরা জানি কনজিউমার অন্য শব্দে ব্যবহৃত হয়। তাহলে এই গ্রাহক পাত্রে যখন জমা হচ্ছে তখন এটা হচ্ছে পাতিত জল, আর এখানে ফোটাতে ফোটাতে যখন থেকে যাচ্ছে একদম শেষে অল্প একটু অংশ এটা সলিড থেকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অবশেষ। সেটাকে কি বলা হচ্ছে? অবশেষ। তাহলে এই পদ্ধতিতে তরল পদার্থ থেকে তার মধ্যস্থিত দ্রাব্য এবং অদ্রাব্য অনুযায়ী কঠিন পদার্থ থেকে পৃথক করা যায়। এবার আমরা এটা একটা ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমরা যা শুনলাম, প্রথমে আমরা এটা দেখবো। That different methods are used for separation of different kinds of mixtures. But do you know how a mixture of two miscible liquids can be separated? Well, such a mixture can be separated by a method called distillation. Distillation is the process of separating miscible components of a mixture that do not decompose upon boiling and have sufficient difference in their boiling points. The process involves heating the liquid until boiling and then capturing and cooling the resultant vapors. The separation of liquids is usually achieved at their respective boiling points. The more volatile component vaporizes at its boiling point and then condenser, while the other component is left behind in the distillation flask. Thus, separation of the mixture is achieved. নেটওয়ার্ক ইস্যু আছে, সবাই শুনতে পাচ্ছে তো? A mixture that do not decompose upon boiling and have sufficient difference in their boiling points. The process involves heating the liquid until boiling and then capturing and cooling the resultant vapors. The separation of liquids is usually achieved at their respective boiling points. The more volatile component vaporizes at its boiling point and then condenses in the condenser, while the other component is left behind in the distillation flask. Thus, separation of the mixture is achieved. Can you separate a mixture of acetone and water? Yes, it can be achieved by distillation. এবার এটাকে আমরা একটা অন্য পদ্ধতিতে করার চেষ্টা করছি, সেটা সিম্পল ডিস্টিলেশনটা আমরা আরেকটা প্রসেসে দেখবো যে এটা কিভাবে হচ্ছে। The rest of the molecules start to rise up the column, making their way through bubble caps in each tray. The
bubble caps slow down the rate of the rising I need to vapour, remove this and nail eventually polish. the vapours get too cool, condense, and are collected as liquids in the trays. Removed by acetone. Acetone can be obtained by simple distillation. The process of heating a liquid mixture to form vapor and then cooling that vapor to get a liquid is called simple distillation. Distillation is used to purify a liquid by separating the components of a liquid mixture. Let us perform an activity to understand simple distillation. Take a mixture of acetone and water in a distillation flask. Put a thermometer in it. Connect the flask to a water condenser. The condenser has cold water running through its jacket to keep the temperature cool. Keep a beaker at the outlet of the condenser. Heat the mixture, keeping an eye on the thermometer. When the temperature hits 56 degrees Celsius, acetone starts to vaporize. আচ্ছা, এখানে মোটামুটি আমরা প্রসেসটা বুঝতে পারলাম অনেকগুলো ভিডিওর মাধ্যমে। এবার এই প্রসেসটা সম্বন্ধে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আলোচনা করার পরে আমরা নেক্সট টপিকটা আমাদের কি, এখন নেক্সট টপিকটা যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এবার আমরা বুঝে গেছি যে কঠিনের সঙ্গে তরলকে কিভাবে আমরা সেপারেট করি। এবার আমাদের যেটা কোশ্চেন হচ্ছে যে এটা তো আমরা জেনে গেলাম কঠিনের সঙ্গে তরলকে আমরা কিভাবে সেপারেট করব। এখন আমাদের যেটা করতে হচ্ছে যে কঠিন তরল ছাড়া আমরা এরকম কি করতে পারি, দুখানা তরল তারা মিশে আছে, তাহলে দুখানা তরলের মিশ্রণকে আমরা কিভাবে পৃথক করব। উত্তরটা হচ্ছে এটা একটা পাতন প্রক্রিয়া, কিন্তু এই পাতনটা হচ্ছে কি আংশিক পাতন, অর্থাৎ পুরো পাতন নয়, আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা এটা করতে পারি। কিভাবে করতে পারি, এখন স্ফুটনাঙ্কের পার্থক্যকে ব্যবহার করে দুই বা ততোধিক তরলের মিশ্রণকে পাতন পদ্ধতি দ্বারা পৃথকীকরণ করাকে আংশিক পাতন বলে। আবার বলছি, স্ফুটনাঙ্কের পার্থক্যকে ব্যবহার করে দুই বা ততোধিক তরল মিশ্রণকে পাতন পদ্ধতি দ্বারা পৃথকীকরণ করাকে আংশিক পাতন বলে। তার মানে এখান থেকে আমাদের প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে যে স্ফুটনাঙ্ক কত ধরনের আছে, দু ধরনের স্ফুটনাঙ্ক আছে, অর্থাৎ কোনো একটা স্ফুটনাঙ্ক বেশি আর কোনো একটা স্ফুটনাঙ্ক কিন্তু কম। তাহলে এই দুটোকে সিমরান কোনো কথা বলবে? সিমরান পারভিন হাত তুলেছো, একে আনমিউট করো সিমরান পারভিন। আচ্ছা ওকে, তাহলে এই পদ্ধতিতে আমরা কিন্তু এটাকে পার্থক্য করতে পারবো, অর্থাৎ স্ফুটনাঙ্কের পার্থক্যকে ব্যবহার করে দুই বা ততোধিক তরল মিশ্রণকে পাতন পদ্ধতিতে দ্বারা পৃথকীকরণ করাকে বলা হচ্ছে আংশিক পাতন। তার মানে আমি একটুখানি হিট দেবো, একটুখানি যখন হিট দেবো তখন কি হবে, যেটা অপেক্ষাকৃত কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট সেটা বাষ্পীভবন হয়ে যাবে, বাষ্পীভবন হয়ে সেম প্রক্রিয়া যেটা আমরা পাতনে করেছিলাম সেটা গিয়ে
যে গ্রাহক পাত্র আছে সেই গ্রাহক পাত্রে গিয়ে জমা হয়ে যাবে, আর বাদ বাকিটা কি হবে, এই পাত্রে থেকে যাবে যেটা বেশি স্ফুটনাঙ্গযুক্ত তরল, সেটা কি হচ্ছে যে পাতন ফ্লাস্ক আমরা নিয়েছিলাম সেই পাতন ফ্লাস্কের মধ্যে রয়ে যাবে। ঠিক আছে, এবার চলো আমরা, হ্যাঁ আংশিক পাতনের সংজ্ঞাটা আবার বলুন না। আংশিক পাতন হচ্ছে স্ফুটনাঙ্কের পার্থক্যকে ব্যবহার করে দুই বা ততোধিক তরল মিশ্রণকে পাতন পদ্ধতি দ্বারা পৃথকীকরণ করাকে বলা হয়। স্ফুটনাঙ্কের পার্থক্যকে ব্যবহার করে দুই বা ততোধিক তরলের মিশ্রণকে পাতন পদ্ধতি দ্বারা পৃথকীকরণ করাকে আংশিক পাতন বলা হয়। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে এটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। Separates crude oil into useful fractions. Crude oil is the term used to describe unprocessed oil. That is oil that has been taken directly out of the ground, either on land or under the sea. Let's take an example. Separation of acetone and benzene by fractional distillation. As the difference in boiling points of acetone, whose boiling point is 329 Kelvin, and benzene, whose boiling point is 353 Kelvin, is only 24 Kelvin. Their mixture can be separated by the process of fractional distillation, using fractionating column. Let's see how this can be done. The mixture is taken in the distillation flask. Fractionating column is inserted between distillation flask and Liebig water condenser. The flask is heated on water bath. At a steady temperature of 329 Kelvin, acetone distills out, and is collected as first fraction, in the receiver. The vapors of benzene are cooled in the column, and liquid benzene trickles down back into the flask. When acetone is distilled out completely, the temperature starts rising, and the receiver is changed. When the temperature becomes steady at 353 Kelvin, benzene distills out, and is collected as second fraction, in the receiver. Acetone and benzene can be further purified by redistillation. Using simple distillation apparatus. Connect the flask to a water condenser. থার্মোমিটার লাগানো হয়েছে, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোন টেম্পারেচারে এটা আমরা করব। তাহলে থার্মোমিটারটাকে লাগিয়ে আমরা যে কতটা টেম্পারেচার অবধি এটাকে হিট করব সেটাকে আমরা বুঝতে পারছি।
The condenser has cold water running through its jacket to keep the temperature cool. Keep a beaker at the outlet of the condenser. Heat the mixture, keeping an eye on the thermometer. When the temperature hits 56 degrees Celsius, acetone starts to vaporize. These vapors condense in the water condenser. The condensed acetone gets collected in the beaker. When all the acetone vaporizes, water is left in the flask. Acetone is collected in the beaker. In this way, acetone and water get separated by simple distillation. Boiling point of water is 100 degrees Celsius. Boiling point of acetone is 56 degrees Celsius. As there is sufficient difference between their boiling points, these components can be separated by simple distillation. Simple distillation does not work properly when difference between two boiling points is less than 25 degrees Celsius. This is because the components do not get separated and purified completely. If we repeat this process multiple times, we will be able to separate these two components. However, as this is very time-consuming, a special type of distillation called fractional distillation is used. তাহলে আমরা বুঝতে পারলাম এটা প্রত্যেকে আশা করি। এবার যেটা তোমাদের বইতে আছে সেটা আমি তোমাদের শেয়ার করে বলছি যে দেখো যেটা আলটিমেটলি তোমরা পড়বে সেটা কিরকম, সেটা হচ্ছে দেখো এরকম। তাহলে দেখো এই সেম প্রসেস, এখানে খালি একটা যে অ্যারেঞ্জমেন্ট নিয়েছে সেই অ্যারেঞ্জমেন্টে একটা স্তম্ভ নিয়েছে যেখানে তরল মিশ্রণগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য 15 থেকে 20, যদি স্পেসিফিক 15 থেকে 20 বা 25 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সেখানে সাধারণ পাতন প্রণালী দ্বারা তরলগুলোকে পৃথক করা যায়, যেমন মিথাইল অ্যালকোহল 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মিথাইল অ্যালকোহল এই জলকে পদ্ধতিতে পৃথক করছে। তাহলে কিভাবে হচ্ছে? লিকুইড কনডেনসেশন, লিকুইড কনডেনসেশন যুক্ত একটি পাতন ফ্লাস্কে তরল মিশ্রণটি নেওয়া হয়। কনডেনসেশনের শেষ প্রান্তে একটি সংগ্রাহক ফ্লাস্কের সাথে যুক্ত। এখন তরল মিশ্রণে তাপ দিলে বেশি উদ্বায়ী অর্থাৎ কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল পদার্থটি বাষ্পীভূত হবে এবং কনডেনসেশনের মধ্য দিয়ে বাষ্পটি ঠান্ডা তরল হিসেবে সংগ্রাহক ফ্লাস্কে জমা হবে। বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল পদার্থটি পাতন ফ্লাস্কে পড়ে থাকে। এইভাবে দুই বা ততোধিক তরল মিশ্রণ পৃথক করা যায়। এই পদ্ধতিতে প্রাপ্ত তরল পদার্থগুলি বিশুদ্ধ অবস্থায় থাকে। এবারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যবহার আংশিকীকরণ স্তম্ভের ব্যবহারটা কি, অর্থাৎ এবার আমরা যেটা কথাটা বলছি যে এর থেকে যদি কম টেম্পারেচার থাকে তাহলে আমরা কিভাবে পার্থক্য করব। অর্থাৎ এই যে রেঞ্জটা আমরা কথা বললাম
দুটি মিশ্রণীয় তরল পদার্থের পূর্ণাঙ্কের মধ্যে বেশি পার্থক্য না থাকে, অর্থাৎ কাছাকাছি হয়, সেক্ষেত্রে সাধারণ পাতন প্রণালীর ক্ষেত্রে পৃথকীকরণ সম্ভব নয়। সেক্ষেত্রে আংশিককরণ স্তম্ভ ব্যবহার করে পৃথক করা হয়। সাধারণ পাতন পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রাংশের সাহায্যে একটি আংশিককরণ স্তম্ভ যুক্ত থাকে। ঠিক আছে, এটা নিয়ে আমি পরের দিন আলোচনা করতে পারি, সেটা দেখে নিচ্ছি। তো এইটা এইভাবে আমার মনে হয় আজকে দুটো থাক, পরের দিন আমাদের দুটো টপিক থাকবে, সেটা আলোচনা করলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, নাহলে বেশি করলে একটাতে ভুলে যাবে। সেটা হচ্ছে যে তাহলে এটা খালি যখন মাথায় রাখো, তাহলে বেশি পূর্ণাঙ্কের পার্থক্য হচ্ছে আংশিক পাতন করছি, আর যখন কম পূর্ণাঙ্কের পার্থক্য হচ্ছে তখন কি করছি, আংশিকীকরণ স্তম্ভের ব্যবহার করছি। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করব।